গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধেবেলায় হচ্ছে দুটো সুন্দর সুন্দর মিষ্টি জাতীয় প্রিপারেশন হচ্ছে। তো একটা হচ্ছে চকলেট চিজ কেক, আর একটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। তো ম্যাঙ্গো চিজ কেকের জন্য এখানে নিয়ে আসা হয়েছে আলফানসো আম। আলফানসো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হিমসাগর আমের মতন, সমগোত্রীয়, খেতে ভালো। সমগোত্রীয় না, আলফানসো হচ্ছে ইন্ডিয়ার সবথেকে ফেমাস আম। আলফানসো ইন্ডিয়ার সব থেকে ফেমাস আম, কিন্তু আমাদের হিমসাগরের মতন ফেমাস নয় আমার কাছে। তো যাই হোক, তো এইখানে রয়েছে ডার্ক চকলেট ফ্রেশ ক্রিম। এটা হচ্ছে চকলেট অরিও বিস্কুটের ডাস্ট, এটা নর্মাল বিস্কুটের ডাস্ট, আর এই যে ছানা, এই সবকটা দিয়ে বানানো হবে যেটা, সেটা হচ্ছে আলফানসো আমের চিজ কেক আর চকলেট চিজ কেক। আর এখানে বলছে হচ্ছে বাটার আর ওদিকে এই সমস্ত আইটেমসগুলো রয়েছে। সমস্ত আইটেম মিলিয়ে হবে হচ্ছে দু রকমের চিজ কেক, ম্যাঙ্গো চিজ কেক, চকলেট চিজ কেক। এখানে মিক্স করা হয়ে গেছে। বাটার অলরেডি এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। প্রথমে একটা চকলেটের লেয়ার তৈরি করা হবে অ্যাকচুয়ালি, চটকে মাখা হচ্ছে গলে যাওয়া বাটার দিয়ে, ঠিক যেভাবে মিস্ত্রিরা বাড়ি তৈরির আগে সিমেন্ট আর বালি মাখে সেরকম ভাবে মশলা তৈরি হয়ে গেছে। এটা আমাদের প্লাস্টারিং এর মোটর, তো প্লাস্টার করবার মশলা তৈরি হয়ে গেছে। হচ্ছে এখনো চলছে। বলে লাঞ্চ বক্স চিজ কেক বলবে। এখানে একটা অলরেডি মিক্স করা হয়ে গেছে, এখানে সেট করা হয়ে গেছে, আর এখানে আরেকটা সেটিং চলছে। এগুলোকে বলে লাঞ্চ বক্স চিজ কেক। এগুলোকে বলা হয় লাঞ্চ বক্স চিজ কেক। যেহেতু লাঞ্চ বক্সে করা হয়, এগুলো বেকিং এর প্রয়োজন পড়ে না। এতে বেকিং এর প্রয়োজন পড়ে না। আমাদের কুক, আমাদের শেফ, আমাদের যে আমাদের আর কি কেক করছেন বিখ্যাত, তিনি বলছেন যে এগুলোকে বেক করবার প্রয়োজন পড়ে না। অসাধারণ এক শিল্পশৈলীর নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। চেপে তাকে বসিয়ে দেওয়া হচ্ছে। চাপা ডুবি। আপনারা বুঝতেই পারছেন আমাদের রাঁধুনি খেপে গেছে। আমাদের শেফ, আমাদের কেক বেকার